সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই মজার খিরসা পিঠা রেসিপি। আর এই পিঠাটি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই মজার হয়। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর খেতে খুবই মজার। তো পিঠাটি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, হাফ কাপ পরিমাণ দিচ্ছি সুজি। তো সুজিটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন সুজির মধ্যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেন দলা পেকে না যায়। তো সমস্ত দুধগুলো দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখবেন একদম ডো হয়ে গেছে। চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে। তো ডোটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ডোটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এই পর্যায়ে আমি খিসাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে খিসার খেতে আরও বেশি মজার হবে। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে শুধু কিন্তু দুধ জাল করে এই খিসাটা তৈরি করতে পারেন। আর দেখতে পাচ্ছেন খিসাটা কিন্তু আমার একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। আর ঠান্ডা হতে হতে একটু জমে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে ডোটা তৈরি করেছিলাম সুজি, সেই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো ডোটাকে আমি রুটি বেলে নিয়েছি বড় করে। আর কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিব্বার মুখা দিয়েও এই কেটে নিতে পারেন। তো সবগুলো পিঠার তৈরি করে নিয়েছি। এখন যে খিসাটা তৈরি করে নিয়েছিলাম সেই খিসাটা আমি ভেতরে পুরটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি পুরটা ভরে নিয়েছি। এখন একটা কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে তো পিঠাগুলো আমি এখন ছেঁকে নেব। তো আপনারা চাইলে বাটার বা তেল দিয়েও ছেঁকে নিতে পারেন। তো এক পাশ হয়ে আসলে আমি উল্টে দেব। তো অপর পাশ হয়ে আসলেও আমি এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠাই আমি এভাবে ছেঁকে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠাটি ভেতরে যে খিসা আছে সেই খিসার কারণে এই পিঠাটি বেশি মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।